বের হও, বের হও তুমি আমার বাড়ি থেকে। আর এই নাও তোমার ব্যাগ, আমার বাড়ি থেকে দূর হও তুমি। বাবা তুই আমার বাড়ি থেকে বাইর করে দিলি। বের করবো না তো কি করব, সাথে সাথে তোমার ব্যাগটা দিছি, এটাই তোমার ভাগ্য। আর বেশি কথা বললে ব্যাগটাও নিয়ে নিব। এই কি রে, বাড়ির ভিতরে তো চিল্লাচিল্লি কিসের? কি রে রফিকুল, তুই চাচারে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? বের করবো না তো কি করব, এর মতো গাদ্দার বাপ পৃথিবীতে আর আমি একটাও দেখি নাই। বাপ হয়ে ছেলের কোনো ভালো বুঝে না, কোনো ভালো চায় না। কেন রে, চাচা আবার হঠাৎ করে কি করলো? তুই এরকম রাগিয়ে গেলি কেন? এই চাচা কি করছো তুমি ওর সাথে? দেখ বাবা, আমি যে কাজ করেছি ঠিক কাজে করেছি। ঠিক কাজ করছো? এই তুমি কি ঠিক কাজ করছো? তুমি যদি ছেলেদের ভালো চাইতা তাইলে জীবনে এই কাজ করতে পারতা। কি রে রফিকুল, বুঝলাম না, তোদের ভালো চাইবে না কেন? কাকা তোদের ছোট থেকে বড় করেছে, তোদের মানুষ করেছে, তোদের ভালো চাবে না কেন? কি করলো কাকা, এটা তো বলবি। ভাই শোনো, এইটা বাপ, এইটা আমার নিজের বাপ। আমার নিজের বাপ হয়ে আমার সাথে বেইমানি করছে। তোর নিজের বাপ তোর সাথে বেইমানি করছে মানে? এই তোর কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না, তুই এত রাগিয়ে আসিস কেন? আরে কি বেইমানি করছে একটু বলতো। ভাই শোনো, তুমি তো জানো আমরা 4 ভাই বোন। এই মাঠে জমি, পরে বাড়িতে যত জমি আছে এটা 4 ভাগ করছে। 4 ভাগ করে 2 ভাইরে দেশে 2 ভাগ, আর 2 বোনের দেশে 2 ভাগ। ভাই ওরা কি 2 ভাগ পায়? আমরা তো 3 ভাগ পাই, আর ওরা 1 ভাগ পায়। বাবা যেটা ঠিক কাজ সেটাই তো আমি করলাম, আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি ঠিক কাজ করছো। তুমি বোনদের 2 ভাগ দিছো না, আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। তুমি এই বোনদের বাড়িতে গিয়ে থাকো। কিরে বাড়ির ভিতর কি হয়েছে, এত চিল্লাচিল্লি কিসের? ও শুভ, তুই আইসিস? আরে দেখ না, তোর বাপরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। রফিকুলরা কিছু বলতো। ও বাড়ি থেকে বের করে দিচ্ছে? কিরে এখনো বের করিসনি? আমি তোরে কি বলে গেলাম? যাওয়ার সময় বলে গেলাম না বাপরে যেন বাড়িতে এসে আর না দেখি? এখনো বাড়িতে কেন? কি রে, তুইও আইসে এরকম করতেছিস কেন? চাচারে বাড়ি থেকে বের করে দিবি কেন তোরা? তোর বাপ যদি তোর সাথে এই কাজটা করতো তাহলে তুইও তোর বাপরে বাড়ি থেকে বের করে দিতি। তোর বাপ নাই তো, এজন্য তুই এটা বুঝবি না। হ্যাঁ ভাই, মানতেছি আমার বাপ নেই, আর তোদের বাপ আছে তো, এই জন্য তোরা বাপের মর্মটা বুঝতেছিস না। তোরা সামান্য কারণ নিয়ে তোর বাপরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন রে ভাই? তোর বাপ তো উচিত কাজটাই করছে, তার তো এইটাই করা উচিত। এইটা ছাড়া আর কি করবে সে? জমি সমান ভাগ করে দিছে তোদের 4 ভাই বোনের ভিতরে, এখানে অন্যায়ের কি আছে? এ বেড়ে, তোর যদি এত মায়া লাগে তো বাপটারে নিয়ে তুই তোর বাড়িতে রাখ না। আর সে জমি দিছে তার মেয়ের বাড়ি গিয়ে থাকতে কর, আমাদের বাড়ি কি? হশুভ, তুই ঠিকই বলছিস। দেখো আব্বা, এই ক্যাচালার আমার ভাল লাগতেছে না। তুমি তোমার মেয়ের জমি দিচ্ছ, আমরা কোনো অখুশি হই নাই। যাও তুমি তোমার মেয়ের বাড়ি থাকো, আমাদের বাড়িতে আর তোমার জায়গা হবে না। এ রফিকুল, তুই এটা কি বললি? অখুশি হই নাই মানে? এ বেটা, ওনারা দেখলেই তো আমার গা জ্বলতেছে। তুই একটা জিনিস বুঝতেছিস, 2 বোনরে 10 বিঘা জমি দিছে, এটা কি 4 টাকানি কথা? আরে ভাই, তোর বাপের তো অনেক জমি আছে, তোদের যে কম দিছে বা তোদের যে ভাগ মাইরে খাইছে এমন তো না, সমান ভাগ করে দিছে সবার ভিতরে। এবারে সমান ভাগ কখনো হয়? 10 বিঘা জমির দাম কত তুই জানিস? তোর বাপ তো তোর কোনো যায় নাই, এজন্য তুই এগুলা বুঝবি না। ভাই মানতেছি আমার বাবা মারে কিছু দিয়ে যায় নাই, আমারে যা দিছে ওইটাই আলহামদুলিল্লাহ। আমি ভাই কোনো অকৃতজ্ঞ না, বুঝছিস? তোদের মতো না অন্তত। অব্র, তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করতেছিস। তোর যদি এত দরদ লাগে তুই নিয়ে যা বাপেরে তোদের বাড়ি, আমাদের বাড়িতে আর বাপের জায়গা হবে না। ভাই তোরা আমার স্বাস্থ্য ভাই হয়ে যে এরকম কাজটা করবি, এটা আমি এখনো মানতে পারতেছি না। কি রে ভাই, তোদের কি হইলো? সামান্য জমির বিষয় নিয়ে বাপরে বাড়ি থেকে বের করে দিবি? ভাই এটা তো ঠিক না, তোরা ধ্বংস হয়ে যাবি ভাই। ভাই এই কাজ করিস না, বুঝছিস? বাপরে বাড়িতে থাকতে দে। বাপ আর কয়টা ভাত খাবে বল? সে বুড়ো হয়ে গেছে, 2 দিন পর এমনিতেই মারা যাবে। তোরা এরকম করিস না। এই বেটাই, তুই কি বেশি বুঝিস? শুভ আগেই বলছে, তোর যদি মায়া লাগে বাপটারে তোর বাড়িতে নিয়ে রাখ, এখানে দাঁড়াই আর একটা কথাও বলবি না। এ আব্বা, তুমি তোমার মেয়ের বাড়ি যাও তো। আর খবরদার এই বাড়ি 30 মানে যেন তোমার আর দ্বিতীয়বার না দেখি। শুভ, তোরা এত বড় অমানুষ কেমনে হইলে আমি এটা বুঝলাম না। তোরা সামান্য কারণ নিয়ে তোর বাপটারে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। এই তোরা কি জানিস এই বাপটা কত কষ্ট করে তোদেরকে মানুষ করছে, কত কষ্ট করে তোদেরকে বড় করছে? আর তোরা কি করলি? এটা শেষ বয়সে এসে তোদের বাপেরই বাড়ি থেকে বের করে দিলি। তোরা যেই বাপরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস, এই যে সয় সম্পত্তি যত কিছু আছে, উনি যদি তোদেরকে 1 ভাগও না দিত তাহলে তোরা কি করতে পারতিস? তোরা কি কিছু করতে পারতিস? উনি যদি সব জমি ওনার মেয়েদের লিখে দিত, তোরা কি কোনো কিছু করতে পারতিস? কিছুই করতে পারতিস না। উনি উনার মেয়েদেরকে সব জমি না দিয়ে সমান ভাগ করে দিছে। উনি চাইলেই তো উনার মেয়েদেরকে সবকিছু দিয়ে দিতে পারতো, সেই কাজটা করে নাই। উনি অন্যায় কাজ করে নাই, উনি ঠিক কাজটাই করছে। আর এইটাই কি উনার ভুল? যেটা একদম উচিত কাজ ওই কাজটাই তোর বাপ করছে। আরে ভাই, তোদেরকে যেমন উনি জন্ম দিছে, ওই মেয়েদেরকেও তো উনি জন্ম দিছে। তাইলে জমি যদি সমান ভাগ করে দেয় তাইলে সমস্যা কোথায় রে ভাই? আর উনার সব জমি সয় সম্পত্তিতে তো ওই মেয়েদেরও হক আছে। আর শোন ভাই, এই বাপরে তোদের বাড়িতে রাখা লাগবে না। তোদের বাপরে আজকে থেকে আমি আমার বাড়িতে রাখবো। আমার বাপ নেই, আমি বাপের মর্ম বুঝি। তোদের যেই দিন বাপ থাকবে না সেই দিন বুঝবি বাপ মানে যে বট গাছ, সেই দিন বুঝতে পারবি। চাচা, তোমার এই বাড়িতে আর থাকা লাগবে না, তুমি এখন থেকে আমার বাড়িতে থাকবা। চলো আসো তুমি। বর্তমান অধিকাংশ সন্তানেরা বাপেরে দেখতে পারে না সেম কারণে। জমি ভাই বোনের ভিতরে সমান ভাগে ভাগ করে দিলে তাদের আর সহ্য হয় না।